গাড়িটা বাতাসে চলে, মানে বিকল্প জ্বালানি। হ্যাঁ না গাড়ি বিকল্প মানে পেট্রোল ডিজেল ছাড়াই গাড়িটা চলবে। যে ডিভাইসটা হচ্ছে এয়ার কার, এই ডিভাইসটা বাতাসে চলে, এই ডিভাইসটা বাতাসে চলে। আমরা যদি এটা আরো বেশি করে ফ্লো, এটা যদি রাস্তায় ছেড়ে দেই, এই গাড়ির 4টা চাকা আছে, আমরা এইটাকে পরীক্ষামূলকভাবে এভাবে করছি, এটা বাতাসে চলে, এই গাড়িটা বাতাসে চলে, আরো বেশি ফ্লো, এই গাড়িটা বাতাসে চলে। আমার এই গাড়িটা হচ্ছে এয়ার কার। ছাড়ো এটা, ছাড়ো গাড়িটা, ছাড়ো গাড়িটা বাতাসে চলে, মানে বিকল্প জ্বালানি। হ্যাঁ না গাড়ি বিকল্প মানে পেট্রোল ডিজেল ছাড়াই গাড়িটা চলবে, বা সিএনজি যে গ্যাস এগুলো ছাড়া এগুলো চলবে। এটা কতক্ষণ চলবে, মানে কত? এটা যদি আমরা বড় আকারে তৈরি করি, তখন এখানে আরেকটা সিস্টেম করা থাকবে, এক সিস্টেমে বাতাস ঢুকবে আর এক সিস্টেমে হাওয়া বের হবে, তখন এটা আমরা লং টাইম চালাইতে পারবো। যাত্রীরা কোথায় বসবে? এখানে যাত্রীদের বসার জন্য আসনের ব্যবস্থা থাকবে, চেম্বার থাকবে, আর এখানে আসনের ব্যবস্থা থাকবে, এই সাইডে আসনের ব্যবস্থা থাকবে। এটা যদি আমরা গাড়ি আকারে করি, সেখানে বেঞ্চ সিস্টেম থাকবে, তখন যাত্রীরা বসতে পারবে। এই আইডিয়াটা মাথায় আসলো কিভাবে? এই আইডিয়াটা বাতাসে গাড়ি চলে কিনা এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়া দেখলাম, এটা পরীক্ষামূলক করতে গিয়ে দেখলাম এটা যেহেতু চলে, তা এভাবে যদি আমি গাড়ির চাকা লাগাই কিংবা গাড়ি বানাই, তারপরে বাতাস সিস্টেম করি, তাহলে গাড়ি চলবে রাস্তায়। এভাবে আসলে এই চেম্বারটা করতে আপনার কত খরচ পড়তে পারে? বা যদি আমি গাড়ি আকারে করি, স্বাভাবিক গাড়ি তৈরি করতে 2.5 লাখ 3 লক্ষ টাকা লাগে, আর এইভাবে যদি আমি কাজ করি, আমি 5 থেকে 10 হাজার টাকা একটা গাড়ি বানাতে পারি। 5 থেকে 10 হাজার টাকা আপনি গাড়ি মানুষকে দিতে পারেন? হ্যাঁ, 5 থেকে 10 হাজার টাকা গাড়িগুলো রাস্তায় চালাতে পারবো। একবার যদি কেউ মানে এটাকে বাতাস ইনপুট করে, এরপরে সারাদিন কতক্ষণ চলতে পারবে? কয় কিলোমিটার গতিতে চলবে? আপনার যে গাড়িটা চলছে, এটার গতিসীমা কত? এটার গতিসীমা আমরা যে রাস্তায় যে রিক্সাগুলো, অটো রিক্সাগুলো চলতে দেখি, ঠিক এইরকমই এটা চলবে, অটো রিক্সার গতিতেই চলবে। আচ্ছা, মানে হচ্ছে আমরা অটো রিক্সার যে গতি, হ্যাঁ অটো রিক্সার যে গতি, সেই গতিতে এই গাড়িটা রাস্তায় চলবে। আচ্ছা, তো এই জিনিসটা কি আরেকটু মডিফাই করা যাবে? আপনার চিন্তা আছে যে আমরা যদি একটু আগে থেকে মানে পূর্বাভাসটা পাই, অর্থাৎ অ্যাটলিস্ট যদি 30-40 সেকেন্ড আগে থেকে পাই, এরকম পরিকল্পনা আমার মাথায় আছে। হয়তো আমরা আগামী যখন বিজ্ঞান মেলা হবে, তখন কিভাবে অ্যাডভান্স বোঝা যায় যে ভূমিকম্প হচ্ছে, তার একটি পরিকল্পনা নিয়ে আমি কাজ করছি। এটা নিয়ে আমি 2 দিন মাথা খাটাইছি। তো আমি যদি এটার উপরে আরও 10-15 দিন মাথা খাটাইতাম, তাহলে অ্যাডভান্স ভূমিকম্প বোঝা যায় এরকম একটা জিনিস আমি উপস্থাপন করতে পারতাম। তো আমি যেহেতু এটা নিয়ে 2 দিন মাথা খাটাইছি, তো আমি যদি এটার পিছনে 1 সপ্তাহ বা 15 দিন সময় দিতাম, তাহলে আমিও আরও ভালো কিছু বের করতে পারতাম। আমার নাম মোহাম্মদ জান্নাতুল বাকি, আমি বেলচু উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল প্রযুক্তির সিনিয়র শিক্ষক।